একটা জামা নেই, একটা জামা নেই। কি বলেছিল কোথা থেকে একটা পাঞ্জাবি এনে দিল, সেইটা পরলো। আজকে ব্লগটা এখান থেকে সেজে কিছু স্টার্ট করছি। আজকে হচ্ছে ঈশিতার ভাইয়ের হলদি, তো আমরা আজ রেডি হয়ে এখন বেরোচ্ছি। এখানে ব্লগটা এখান থেকে স্টার্ট করতাম। আমি তো পুরো হলদির মতো করেই ড্রেস করছি, দেখতেই পাচ্ছ তো। এ তো পুরো একেবারে, আমি আর কিছু বলি না, যা ইচ্ছা তাই পড়ুক আর কি। একটা হলুদ পাঞ্জাবি পরতে পারতো, পরলো না। এরকম একটা নর্মাল ছা, মনে হচ্ছে বিয়ে বাড়ি তো মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে এমনি ঘুরতে যাচ্ছে। আমরা এখন নেমে পড়েছি অটো থেকে, নেমে হাঁটছি। এই ব্যক্তিটির আসলে আজকে সকালবেলায় হলদি, মানে বুড়ো দাদু হয়ে গেলে যা হয়, মানে আসার ইচ্ছে ছিল না। কেন কি না সকালবেলায় হচ্ছে এই এখানে আসবে, এসে আবার এখান থেকে আবার দুপুরবেলা বাড়ি যাবে। আসলে ব্রিজ বন্ধ ছিল, এখন না 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 না, ব্রিজ বন্ধ হওয়ার কোনো গল্প নেই। ব্রিজ বন্ধ ছিল, এখান থেকে হচ্ছে হাঁটতে হবে। দুপুরবেলা হচ্ছে আবার খাবে, খেয়ে ঘুমটা ঠিক মতো হবে না। আবার বিকেলে আমাদের এখানে ওদের সাথে আমরা বরযাত্রী যাব, সেটা হচ্ছে 5:30টার মধ্যে চলে আসতে হবে আর কি আমাদের। তাই বৃদ্ধ দাদুদের কি হয়, দুপুরে ঘুমটা দরকার হয়, যেটা রোজই ঘুমায়, কিন্তু আজকে হবে না। জন্য সকাল থেকে এসে তখন 9:15 বাজে না 9:30 বাজে, না না তুই তো রেডি হতে পারবি না, যাওয়া যাবে না। কত কি 11টায় পৌঁছতে বলছিলাম, না না 11:30টায় যেতে বলেছে, 11:30টায় পৌঁছাতে বলেছে। এখন 11:46 বাজে। ঠিক আছে, আমরা এখানে এই 11:15টার মধ্যে ঢুকে যাবো। 11:30 থেকে 11:15 মানে 15 মিনিট লেট করা যাবে না। আমি ওখানে গিয়ে দেখবো যে হলদি কত দূর হয়ে গেছে। কত পায়রা, বাবারে বাবারে বাবারে, আমরা যাবো আর ওরা উঠবে নাকি, কি ভয় লাগছে। সরে যা। এই সবাই তো দেখি হলুদ পরে এসছে রে। তুই দেখে দেখ, আর জুতোটা দেখা একটু, জুতোটা কি খারাপ? কি পয়সা দিয়ে কিনতে হয়? ফ্রিতে কেউ দিয়ে যায়নি, বাড়ি থেকে ফ্রিতে ফেলে দিয়ে যায়নি জুতোটা, পয়সা দিয়ে কিনতে হয়েছে। হলুদ একটা জামা নেই, একটা জামা নেই। হলুদ তো নেই জামা, সত্যি কথা। থাকলে আমি খুঁজেছিলাম, বাপির একটা ওই হলুদ রঙের জার্সি ছিল, ওপরে খোল। বাবাজি কিন্তু ওরা হ্যাঁ, আওয়াজ করছে আর চলে যাচ্ছে। আমার ভয় লাগছে ঠিকই। ওই তো যা, সবাই তো ঢুকে গেল ভিতরে। এই ও তোকে দেখে ভয় পাচ্ছে, ঠিক আছে, তোকে দেখে ভয় পাচ্ছে। দেখো এটা কি, দেখো বাবা রে, ঝুড়ি নিয়েছি তোমাকে। গাইতে পোকা গিজ করছে তোমার, গিজ করছে পোকা। সারাদিন তো পোকার কামড় খাও। ওই দেখো ফোন নিয়ে কি করছে, খাচ্ছে। এটা মানে একটু শান্ত, আমি দেখেছি এই একটু গ্রে কালারের গুলো শান্ত হয়, এই সাদাগুলো বেশি দুষ্টু হয়। দেখিস কামড়ে না দেয়। আমাকে দিয়েছে, মেরেছে। তুই দেখ গায়ে পোকা দেখেছিস? কই দেখি। গিজ গিজ করছে দেখ। কি বলেছিলি? এই আমিও বলেছিলাম, এতদিন ধরে আমি ঈশিতাদের সাথে মিশছি, আমি জানি কখন কি হবে। ঠিক আছে, ঈশিতা এখনো শাড়ি পরছে, মেকআপ হয়নি মুখে, ঠিক আছে। তার সাথে হলদির কি সম্পর্ক? ও দেখো কি পরে, না না আছে হলুদ রঙের পাঞ্জাবি নেই। একটা মানুষের হলুদ রঙের পাঞ্জাবি, আমি তো কবে ইনভাইট করেছি। না ও তো হলুদ রঙের পাঞ্জাবি আছে, আমি বলেছিও পরতে, কিন্তু পরে আসেনি। কিচ্ছু ছোট হয়নি। মেকআপটা ঠিক কর আগে ভাই। এটা একটা হলদির ড্রেস, বলো তো, বলো। তুই বাইরে চেঞ্জ কর। হ্যাঁ বলবে, ঢুকতে দেবো না। আমি আসছি তো। বিকেলেও এইটাই পরে আসবে। তোকে আমি বললাম যে তুই অন্য একটা এথনিক পর, যে কোনো এথনিক পর। অটোতে বসে তুই বাড়া গান্ডু আছিস। না ও পাঞ্জাবি পরবে না তো, ওর গরম লাগে। তো কটনের পাঞ্জাবি পাওয়া যায়। পাঞ্জাবি যদি বলতিস পরে আসতাম তো। হ্যাঁ কি বাবা। আরে ভাই, এটা কমন সেন্স। তোর বউ অবধি বলছে। আচ্ছা আমি ভাইয়ের একটা কিছু দিচ্ছি, দাঁড়া। কি অবস্থা। আমি তোদের বিটিএস নিয়ে নেবো, খালি হয়ে গেল। আরে না, এ কি রিগ্রেসিভ সোসাইটি। ওকে বোঝা যাচ্ছে ও বিয়ে হয়েছে। হ্যাঁ, ভালো বলো, তোমাদেরও বিয়ে হলে বুঝে যাবে, তোমায় দেখে বিয়ে হয়েছে। কি করবা হ্যাঁ, লাল টিপ করে পাঠাবে, ঠিক বলেছো। টেনে পাঠিয়ে দেবো। আংটিও বুঝবে এখন এরা আংটি অব্দি পরে না, দেখো আংটিও নেই হাতে। আংটিটা খুলে রেখেছি, আংটিটা ভুল। ওটা প্রমিস রিং দিছিলাম আমি। ও মা, এখন কোথায় প্রমিস? তোর নিজের হাতে নেই, ফালতু গম্বা। রিংটা তো আমি দিয়েছিলাম না, আমি তো আমি খুলতেই পারি। ও তুই বুঝতে পারিস।
আমাদের তো কতগুলো নিশানি বলো, শাখা পলা সিঁদুর কত কি। বাড়িতে বার করে দাও, ভালো লাগবে তখন। আরে এরা একটা আংটি অব্দিও পরতে পারে না। চিন্তা করা যায়, মানে চিন্তা করা যায় এখন ঈশিতা কোথা থেকে একটা পাঞ্জাবি এনে দিল সেইটা পরলো, বাড়ি থেকে পরে এলো না। এই ঝলা ঝলাটা পরতে খুব ভালো লাগছে। ভালো লাগছে আমার। অফিস থেকে এসেছি ভাই। অফিস থেকে 7টার সময় এসেছি ভাই। এখন 1টা বাজে। এরকম পাঞ্জাবি আমার আছে। সেটাকে আমার এই দোষ থাকে আমার আপনি সব এর ভিতরে জামা পরে যে বোঝা যাচ্ছে, হ্যাঁ সি থ্রু মতো না। ফাইনালি সবাই উপরে এলাম, আর উপরে এই যে বরের ড্রেস পরে রেডি, আর এই যে সবাই খুব নাচাগানা করছে, ফটো সেশন চলছে, একটু পরে হলুদ মাখানো শুরু হবে, আর আমরাও এনজয় করছিলাম, ভালোই গান টান বাজছিল, ভালো লাগছিল। ভয় লাগতে শুরু করে দিয়েছে। এখানে হলুদ মাখতে মাখতে হঠাৎ করে দেখি হোলি খেলা শুরু হয়ে গেছে। তো হোলি আজকে তো হোলি, তাই তো হোলি খেলা শুরু করে দিয়েছে দেখছি। দেখো আমায় না দিয়ে দেয় রে। তুলে রেখেছি চেটে নিল, জিপ দিয়ে চেটে নিল। খেতে পারতিস না ফেলে। স্টার্ট তাকিয়ে থাকো না, আমি তাকিয়ে থাকলে করতে পারবো না, ওদিকে তাকাও। স্টার্ট তাকিও না, আরে আমি খাবো না, আমি ভিডিও বানাবো, আমি মদ খেয়ে এই পিছনে বসে না, বলে এখানে কর। ঠিক আছে না মা, ওখানে ওরা দেখতে পাবে। আয় জীবনে তো মদ খেয়ে নেশা করে এরকম হতে পারবো না, তাই একটু অ্যাক্টিংই করে নিই। ফাইনালি খেতে বসে পড়েছিলাম, আর খাবারগুলো সব কটা খুবই টেস্টি ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ফাইনালি বেরোচ্ছি, এখন বাড়ি গিয়ে একটু সুন্দর করে ঘুম দেবো, ঘুম দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আবার বিকেলে আসবো।